অনেক কষ্ট হচ্ছে আমাদের এই শীতের মাঝে। পরিবার নিয়ে কোথায় রওনা করেছেন? আমরা যশোরে গেছিলাম। যশোর থেকে আসার পথে এরপর আইসা শুনি দেখি আমরা টিকিটও করা ছিল, তখন সময় দেখলাম কাল থেকে বন্ধ। কিন্তু এই যে টিকিট আপনাদের কাছে রয়েছে কিন্তু আপনারা সারা দেশে কোথাও যেতে পারছেন না, সেই বিষয়ে আমরা স্টেশনে কি কথা বলেছেন কিনা, কোনো সমাধান দিয়েছে কিনা? আমাদেরকে বলছে যে কালকে সমাধান হতে পারে। না হলে আমাদের টিকিটটা রিটার্ন দিয়ে দেবে। আচ্ছা, এখানে প্ল্যাটফর্মে অনেকে অপেক্ষা করছে, আপনারা কোথা থেকে এসেছেন? সেদিন এসেছেন, কোনো যাত্রী তো নেই আজকে, কি অবস্থা দেখতে পাচ্ছেন? তো দাঁড়ায় এসেছি কি যাত্রী নাই, দেখি চেষ্টা করি যে একটা যাত্রী পাইছি 10 মিনিট দেখবো চলে যাবো। তারপরে চলে যাবেন। অন্যান্য দিন আপনারা আসলে এই রেল স্টেশনে আপনাদের অবস্থান কি থাকে? অবস্থা মোটামুটি গাড়ি আসে যায়, মোটামুটি যাত্রী থাকে। হঠাৎ আজকে তো গাড়িগুলি বন্ধ 12টাতে যাত্রী আছে। এটা কি আগে জানতেন কিনা? না জি না, হঠাৎ যাত্রী কেন জানলাম। আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে অনেকে অবস্থান করছেন এবং রাতে তারা বিভিন্ন জায়গায়, অর্থাৎ অনেক জায়গার যাত্রী যারা রয়েছেন কিন্তু রাত 12টার পর থেকে যেহেতু প্ল্যাটফর্মে যে ট্রেন চলাচল ব্যবস্থা সেটি একেবারেই বন্ধ রয়েছে। এখানকার শ্রমিকরা বেতন ভাতা সংক্রান্ত বিষয়ে যারা শ্রমিক, গার্ড, মাস্টার সহ, লোকমাস্টার সহ অন্যান্য যারা রয়েছেন তারা একেবারেই কর্মবিরতিতে গিয়েছেন এবং তারা কোনোভাবেই সেই জায়গাটিতে দায়িত্ব পালন করবে না, যে কারণে এই জায়গাটিতে এই আমরা দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মে যারা সারা দেশ থেকে যে ট্রেনগুলো এসেছে, অর্থাৎ 12টার আগে যে ট্রেনগুলো এসেছে সেখানকার অনেক যাত্রী ঢাকায় ফিরেছেন, তবে সারা দেশ থেকে এখন আর কোনো ট্রেন এই জায়গাটিতে আসবেন না, কিংবা রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন সারা দেশের যে যোগাযোগ ব্যবস্থা সেই জায়গাতে তারা কিন্তু আর কোনো পৌঁছাতে পারবেন না। আমরা যদি বলতে চাই আসলে রেলওয়ে স্টেশনের দৃশ্য এটি, এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে এখান থেকেই কিন্তু যাত্রীরা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলে তারা যাতায়াত করেন ট্রেনের মাধ্যমে, এবং যেই যোগাযোগ ব্যবস্থার একটি সংকট তৈরি হয়েছে এবং হঠাৎ করেই আজ রাত 12টার পর থেকে কিন্তু তারা কর্মবিরতি ঘোষণা করেছেন এবং সারা দেশের সাথে যে রেল যোগাযোগ ব্যবস্থা সেটি থেকে তারা পিছিয়ে রয়েছে। তারা কোনোভাবেই সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা তারা দায়িত্ব পালন করবেন না। আমরা এখন এই মধ্যরাতে আমরা যে জায়গাটিতে রয়েছি, আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন রয়েছে এবং সেখানে প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি ট্রেন সেখানে রয়েছে, দুপাশের রেল লাইনের উপরে ট্রেনের অবস্থান রয়েছে কিন্তু ট্রেনগুলো কোনোভাবেই চলাচল করছে না। সেখানে ট্রেনের দু একটি ইঞ্জিন চলমান রয়েছে, রেলগুলো স্টার্ট অবস্থায় রয়েছে কিন্তু সেখানে চলাচল কিন্তু করছে না ট্রেনগুলো, এবং যাত্রী নিয়ে যে তারা ফিরবে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সেই কর্মবিরতিতে রয়েছে যারা ট্রেনের সাথে সংশ্লিষ্ট রয়েছেন, এবং ট্রেনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, যারা আসলে এই রেলটিকে, অর্থাৎ ঢাকার যে রাজধানী ঢাকার যে যাত্রীরা রয়েছে তাদেরকে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব পালন করেন ট্রেনের আসলে লোকমাস্টার থেকে শুরু করে তারা বেতন ভাতাদি সংক্রান্ত যে জটিলতা রয়েছে সেটি ঘিরেই কিন্তু তারা এমন কর্মসূচি দিয়েছেন, এবং তারা এই কর্মসূচিকে ঘিরেই কিন্তু রাতব্যাপী আমরা দেখতে পাচ্ছি এই বেতন ভাতাদি সংক্রান্ত যে বিরতি যেটির কারণে এমন, যেটি আমরা যে জায়গাটিতে রয়েছি সোনার বাংলা এক্সপ্রেস, যেটি আসলে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচল করে, সবুজ চেয়ার বা